আসসালামু আলাইকুম, মানাস কিচেন অ্যান্ড ব্লগের শুভেচ্ছা। আজকে আমি ইলিশ মাছ রান্না করব, মুরগি রান্না করব আর সিম ফুলকপি আলু দিয়ে ভাজি। মাছটা আমি কেটে ধুয়ে তারপর লবণ দিয়ে রেখেছি। বেশ কিছুক্ষণ লবণ দিয়ে রাখতে হবে, তা না হলে লবণ ভিজবে না। আর আরেকটা কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে সরিষার তেল। আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে ব্রাউন কালার করার পরে। তারপরে এর সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, একটু চিনি স্বাদের জন্য, আর লিকুইড দুধ, গরুর দুধ। কেউ আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন। তারপরে এগুলি সব একসাথে করে একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপরে মাছগুলি ছেড়ে দিব। মাছগুলি ছেড়ে দিয়ে, যেহেতু এগুলি ডিম আছে একটু সময় লাগবে, তা আস্তে আঁচে বসিয়ে দেব। দেওয়ার পরে বেশি জাল দেওয়ার পরে তারপরে একটু ঘি দিয়ে নামায় ফেলবো। আর আরেকটা চুলায় হলো আমি এই দেখেন একে একে মাছগুলি ছেড়ে দিলাম। মাছগুলি হইতেছে। এই মাছ দেখে অনেকেরই লোভনীয়, ঘ্রাণে পেট ভরে যাবে, খেতে ইচ্ছে করবে, কারণ আগে খেয়ে আসছে তো। এটা খেতে তো খুব মজা, আবরণের বন্যামে বদনাম করতো, খুব মজা। এই যে আরেকটা চুলা আমি মুরগির জন্য বসিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর একে একে দিয়ে দিলাম আদা রসুন বাটা, মশলা, লবণ। আর এই যে দেখেন মুরগিটা পিস করে রেখেছি, ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। এখন মশলাটা কষানোর পরে মুরগিগুলি সব ছেড়ে দেব। ছেড়ে দিয়ে মুরগির সাথে একটু আলু দেব। মুরগির একটু ঝোল রাখবো, যেহেতু দেশি মুরগি তো একটু ঝোল রাখবো। আর ইলিশ মাছটা যেহেতু ঝোল রাখি নাই, চাপা চাপা, আর মুরগিটার জন্য একটু ঝোল রাখবো আলু দিয়ে। এখানে আমি মুরগিটা কষাই নিব। কষানোর পরে পরিমাণ মতো একটু ঝোল দেব, কিছুক্ষণ জাল দিব। জাল দিয়ে তারপর যখন দেখবো মুরগিটা সিদ্ধ হয়ে আসছে, তখন আপনার একটু শাক বাটা দিব। শাক বাটা দিয়ে তারপরে নামায় ফেলবো। আমি সব তরকারি কড়াইতেই রান্না করি, কারণ ফ্রাই প্যানে স্বাস্থ্যসম্মত না তো। ফ্রাই প্যান আমার আছে অনেকগুলি, আর আগের ফ্রাই প্যানগুলি তো সবই কালা। এর জন্য আমি শুধু ভাজিটা করি ফ্রাই প্যানে, যেহেতু লেগে যায় তো। এর জন্য আর আব্বু পছন্দ করে না ফ্রাই প্যানে রান্না করা। আমি বেশিরভাগ রান্নাই দেখেন আমি কড়াইতে করি। আর এই যে আমি আরেকটা চুলায় ফ্রাই প্যানে হলো ভাজিটা করবো। ভাজিটা প্রথমে আমি ভাপ দিয়ে নিছি, ভাপ দিয়ে ঝরাই নিছি। এখন পেঁয়াজটা আর শুকনো মরিচটা দিয়ে ভাজিটা বাগার দিয়ে দেবো। বাগার দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর যখন সিদ্ধ, এমনিতে আদা সিদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা করে নামায় ফেলবো। আর ভাপ দিয়ে নিছি, কারণ কি এখন নতুন সবজিতেও একটু গ্যাস আসে, আর ভাপ দিয়ে নিলে গ্যাসটা আসে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।